আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো ভাল অ্যান্ড হাব থেকে নেওয়া একটা মেশিন ভাল ওএস 2 এটাকে কিভাবে কম্প্রোমাইজ করা যায়। প্রথমে আমরা দেখে নিই ভার্চুয়াল মেশিনটাতে কি আছে এবং কি এক্সপ্লয়েট করতে হবে। Your assignment is to pen test a company website and get root of the system and read the final flag. এটাই হলো আমাদের এর সাথে আমি আছি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোশাররফ হোসেন, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ওজোপাটিকো। প্রথমে আমার দরকার কালি লিনাক্স এবং ভার্চুয়াল মেশিন, যেটা অলরেডি আমি ওরাকল ভার্চুয়াল বক্সের মধ্যে কনফিগার করেছি। আমি কালি লিনাক্সে গেলাম। কালি লিনাক্সে আমি প্রথমে দেখব আমার আইপি অ্যাড্রেস কত। এখানে আমার আইপি অ্যাড্রেস 192.168.0.103। আমি আরেকটা ট্যাবে দেখি আমার টার্গেট মেশিনের আইপি কত। নেট ডিসকভার অলরেডি 104। এটা আমার ফিউচার রেফারেন্সের জন্য রেখে দিলাম কার্লি। এখন আমার টার্গেট মেশিনে কি সার্ভিস এবং অ্যাপ্লিকেশন চলে সেটার জন্য আমি নেটওয়ার্ক ম্যাপ করে আমরা দেখব এসসি বেসিক স্ক্রিপ্ট বা ডিফল্ট স্ক্রিপ্ট, এসভি যে অ্যাপ্লিকেশন চলে তার ভার্সন এবং পোর্ট। এখানে 22 পোর্ট ওপেন এসএসএইচ সার্ভিস এখানে চলে যার ভার্সন 6.6.1 P1। another সার্ভিস 80 পোর্টে, সেটাও ওপেন টিসিপি এইচটিটিপি একপাশে এত ভার্সন চলে। এখন প্রথমে আমি দেখব 80 পোর্টটাকে আমরা ব্রাউজ করব। 192.168.0. এই হলো আমার ওয়েব অ্যাপ্লিকেশন। এখানে pen test company website on the server, get root of the system and read the final flag। ওয়েবসাইটে আমরা এখানে ক্লিক করি। এই হলো আমার সে ওয়েবসাইট। ওয়েবসাইটের মধ্যে কোনো ক্লু আছে কিনা আমরা একটু চেক করে দেখি। হোম পেজ, অ্যাবাউট পেজ, জেবিএস, ডকুমেন্টেশন। ডকুমেন্টেশনের মধ্যে শুধু আর তেমন কিছুই নাই। এর পেজ সোর্স একটু দেখি এখানে কিছু আছে কিনা। আই থিঙ্ক এখানে পেজ সোর্সের মধ্যে কিছু আছে। এই যে ডকুমেন্টেশনের পরে এখানে কিছু কিন্তু অনেক লেখা আছে, অথচ এখানে শো করছে না। টাইটেল আসছে, এটা তাহলে নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড কালার একই। এটা একটু আমরা ইয়েস, এখানে একটা তথ্য আমরা পেয়েছি। ফর ডিটেলস ভিউ ডকুমেন্টেশন অফ আওয়ার প্রোডাক্ট প্লিজ ভিজিট আওয়ার ডকুমেন্টেশন প্ল্যাটফর্ম অ্যাট JABCD0CS on the server, just log in with guest and guest। একটু কপি করি আমরা। এই হলো আমাদের সেই ইয়েস ওপেন ডকম্যান একটা অ্যাপ্লিকেশন এখানে আছে। এখানে আমরা বলেছিল যে গেস্ট এবং গেস্ট হিসেবে লগ ইন করতে। লগ ইন করলাম। হ্যাঁ, লগ ইন করে আমরা কিছু তথ্য কিন্তু এখানে পেয়েছি। গেস্ট, এখানে একটা তথ্য দেখছি যে ওপেন ডকম্যান একটা ভার্সন একটা আমরা পেয়েছি। এটার মধ্যে কোনো ভালনারেবিলিটি আছে কিনা আমরা একটু চেক করে দেখব। এক্সপ্লয়েট,
ইয়েস, ওপেন ডকুমেন্ট 1.2.7 মাল্টিপল ভালনারেবিলিটিস এখানে আছে। ভালনারেবিলিটি কি কি আছে? এক নম্বর হলো এসকিউএল ইনজেকশন আছে এখানে, অলরেডি রিপোর্টেড। কোথায় আছে সেটা এখানে। অ্যানাদার ভালনারেবিলিটিস ইমপ্রপার অ্যাক্সেস কন্ট্রোল ইন ডকুমেন্ট। এই দুইটা ভালনারেবিলিটিস এখানে আছে। এই জন্য আমরা আরেকটা টুলস ব্যবহার করব, সেটা হলো কালি লিনাক্সে সার্চ এক্সপ্লয়েট। একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা এখান থেকেই পাবো। কিসে থেকে? অফ অ্যালাইজার। এখানে Drupal 7 অপারেটিং সিস্টেম উবান্টু, ওয়েব সার্ভার হিসেবে আছে অ্যাপাচি HTTP সার্ভার, ইউআই ফ্রেমওয়ার্ক হিসেবে আছে বুটস্ট্র্যাপ, পিএসপি যার ভার্সন 5.5.9। আমরা প্রথমে দেখব এই Drupal 7 এ কোনো ভালনারেবিলিটি আছে কিনা। আসি কালি লিনাক্সে, লিখি সার্চ এক্সপ্লয়েট Drupal 7। সার্চ এক্সপ্লয়েট এমন একটা অ্যাপ্লিকেশন, এক কমান্ড, যেটার মাধ্যমে আমরা সার্চ এক্সপ্লয়েট কমান্ড লাইন টুলস, যেটা পাবলিক এক্সপ্লয়েটকে সার্চ করে এবং গ্রুপ অফ কোডটা বের করে। এবং এই পুরো প্রসেসটাই করে হলো তারা এক্সপ্লয়েট যে ডিবিটা আছে সেখান থেকে। এবং এটার জন্য মানে কোনো ব্রাউজারে যাওয়ার প্রয়োজন হয় না, বা অনেক ক্ষেত্রে ইন্টারনেটও প্রয়োজন হয় না, কারণ কালি লিনাক্সে বিল্ট ইন সার্চ এক্সপ্লয়েট অফলাইনেই থাকে, ইনস্টল করাই থাকে। সো আমরা দেখি এখানে অনেকগুলো পিওসি কিন্তু আমরা পেয়েছি, এবং তার পাথও কিন্তু এখানে পেয়েছি। কি আছে? Drupal গ্যাডন, এসকিউএল ইনজেকশন। এটার মধ্যে কি আছে? এই হলো পাইথনের কোড আছে, পিএইচপি কোড আছে, অনেকগুলো কিন্তু আমরা একদম সরাসরি এখানে পেয়ে গেছি। এই জন্য আমরা প্রথমে ইউজ করব Drupal গ্যাডনটা ইউজ করব। মেটা এক্সপ্লয়েট এর জন্য এমএসএফ কনসোল গেলাম। যেটা মেটা এক্সপ্লয়েট সম্পর্কে আরও কিছু জানার জন্য আমার ভিডিও, মেটা এক্সপ্লয়েট সম্পর্কে আমার একটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে নিতে পারেন। মেটা এক্সপ্লয়েট চলে আসছে, এখানে আমি সার্চ সেম Drupal 7, এটা চলে আসছে। এখানে Drupal 7 এর মধ্যে অনেকগুলো এক্সপ্লয়েট এখানে আছে, সেই Drupal গ্যাডন। আমরা এটাকে ইউজ করব। ইউজ 7 নো পেলোড কনফিগার, সেজন্য ইউজ 7 আমরা আবার লিখব। পেলোড এখন কনফিগার হয়ে গেছে। শো অপশন, এটা অলরেডি চলে আসছে 7.x। এখানে আমার যেটা রিকোয়ার্ড সেই ফিল্ডগুলো আমাকে ফিল আপ করতে হবে। প্রথমে রিকোয়ার্ড হলো আর হোস্ট, এই জন্য সেট আর হোস্ট 192.168.0.104, সেট টার্গেট ইউআরআই JABC স্ল্যাশ, এটা ছিল আমার টার্গেট, যেটা অলরেডি আমরা এখানে পেয়েছি, এই স্ল্যাশ JABC। এখন আমরা আবার একটু দেখে নিই। আমার হোস্ট সেট হয়েছে, রিমোট পোর্ট হলো 80, টার্গেট ইউআরআই সেট, রিমোট পেলোড, যেটা লেফট হোস্ট হলো এত আমার নিজের মেশিন, পোর্ট হলো টেট্রাপোর্ট এক্সপ্লয়েট। অলরেডি কিন্তু আমরা টার্মিনাল পেয়ে গেছি, মিটার প্লেটার সিস ইনফো। অলরেডি আমরা এই আমার মেশিন, এটার ওএস ভার্সন হলো লিনাক্স, এটা আমাদের দরকার হবে পিএসপি পাবলিক লিনাক্স। এখানে আমি প্রথমে শেল নিব, ইন্টার শেল নিলাম। এখানে অলরেডি আমার একটা শেল ওপেন হয়েছে, আমি একটা পাইথনের কোড এখানে রান করব। পাইথন কোড রান করে আমি শেলটাকে ইউজার ফ্রেন্ডলি করব।
ইয়েস, অলরেডি আমার শেল পেয়ে গেছি। OMI, এটা www.data, কোন লোকেশন আছে? PWD, এই লোকেশন আছে। এড্রেস দিয়ে দেখি -al, হিডেন ফাইল সহ সকল ফাইল দেখাবে। এখানে অলরেডি robot.txt একটা ফাইল আছে, Drupal 7 এখানে নেই, অন্য কোনো ফাইল নেই। এই জন্য আমরা একটু এক স্টেপ নিচে যাব। PWD ls-al, হিডেন ফাইল সহ সকল ফোল্ডার ফাইল আমরা দেখি। এখানে সিটি, এই ফোল্ডারে যাব, দেখি এখানে কি আছে। পেস্ট ls, ইয়েস, এখানে অনেকগুলো ফাইল আছে। আমরা ধরে নিলাম সব PHP ফাইল। আমরা এই config.php, আমরা জানি এই কনফিগের মধ্যে ক্রেডেনশিয়াল থাকে, cat config.php, ইয়েস, এটা config.php। ডাটাবেস নেম হলো এত, ইউজার নেম হলো রুট, পাসওয়ার্ড হলো টু। খুব গুরুত্বপূর্ণ তথ্য পেলাম। এবার এটা দিয়ে তাহলে যেহেতু ডাটাবেস MySQL এটাও বলা আছে, তো আমরা MySQL এর ডাটাবেসের মধ্যে আমি এখন কানেক্ট হব এবং সেখান থেকে তথ্য কালেক্ট করার চেষ্টা করব। MySQL-u means user root -p, পাসওয়ার্ড TWR, পাসওয়ার্ড। অলরেডি আমরা চলে এসেছি শো ডাটাবেসেস, ডাটাবেসেস শো করছে। এখানে আমার ডাটাবেসের নাম হলো এটা, যেটা অলরেডি আমরা config.php তে পেয়েছিলাম। ইউজ পেস্ট শো টেবিলস, এই আমার টেবিলসটা কপি করলাম, সিলেক্ট স্টার। আমরা প্রথমে DSC দিয়ে টেবিলের ডিসক্রাইব করি, দেখি টেবিলের মধ্যে কি কি ফিল্ড আছে। এই ফিল্ডগুলো আমার আছে। এখান থেকে আমার দরকার সিলেক্ট, কোন কোন ফিল্ড আমি সিলেক্ট করব। ইউজার নেম, কমা, পাসওয়ার্ড, ইউজার নেম পাসওয়ার্ড ফ্রম টেবিল নেম। দিলাম, আমাদের অনেকগুলা ইউজার এবং পাসওয়ার্ড এখানে আসছে। প্রথম আমরা দেখি ইউজার নেম হলো ওয়েবমিন, পাসওয়ার্ড হলো এত। এখানে এই পাসওয়ার্ডটাকে আমরা, এটা হ্যাশ অবস্থায় আছে, আমরা এই হ্যাশটাকে দেখব প্রথমে MD5 দিয়ে দেখব। MD5 অনলাইন ডিক্রিপ্ট, এখানে আমি গেলাম, আমি হ্যাশটাকে পেস্ট করলাম, দেখি ডিক্রিপ্ট হলো। ইয়েস, ওয়েবমিনের পাসওয়ার্ড হলো ওয়েবমিন1980। গুড। এখন আমাকে আরেকটা সার্ভিস ছিল, আমরা দেখে এসেছিলাম কি সার্ভিস ছিল, সেটা হলো এখানে SSH একটা সার্ভিস ছিল। আমরা এখান থেকে একটু লগ ইন করি। SSH ওয়েবমিন, পাসওয়ার্ড ওয়েবমিন1980, অলরেডি আমরা লগ ইন করেছি। এখানে আমরা একটা কাজ করবো, সেই টার্মিনাল নেওয়ার জন্য আমি ছোট্ট একটা কোড লিখবো পাইথনের, পেস্ট। এই হলো আমরা অলরেডি কিন্তু আমার সিস্টেমে লগ ইন করেছি, লোকাল ইউজার হিসেবে আমরা সিস্টেমে লগ ইন করেছি। OMI is ওয়েবমিন। এবার আমাদের কাজ হলো ইউজারটাকে স্কেলেট করে আমাকে রুট পারমিশনে, রুট ইউজারে যাব এবং আমার যে ফ্ল্যাগ ছিল চ্যালেঞ্জ হিসেবে সেই ফ্ল্যাগটা বের করব। সেজন্য আমাকে কি করব, আমরা ওখানে দেখেছিলাম যে আমাদের লিনাক্সের ভার্সন এত শো করেছিল, সেটা যেমন যদি ইউনেম -a, এই হলো আমাদের লিনাক্স ভার্সন। এটাকে আমি একটু কপি করি, এই ভার্সনের কোনো এক্সপ্লয়েট আছে কিনা, সেজন্য আমি এটাকে কপি করলাম, এটাকে কার্নেল লিখলাম, এক্সপ্লয়েট ডিবিতেই পেয়েছি। এই হলো এক্সপ্লয়েট এবং লোকাল প্রিভিয়াস এসকেলেশন, এটার মাধ্যমে আমরা প্রিভিয়াস এসকেলেশন করতে পারবো। এই জন্য আমি প্রথমে করবো কি, এটার মাধ্যমে এটা র যে ফাইল আছে সেটাকে আমি লিঙ্কটা কপি করলাম, কপি করে এটা আমি সিস্টেমে সিডি, আমি একটা টেম্প ফোল্ডারে গেলাম, এই ফোল্ডারের মধ্যে wget দিয়ে, এই wget কমান্ড সার্ভার থেকে কোনো ফাইল
কপি করার জন্য কাজে ব্যবহৃত হয়। ls mv দিয়ে 37, এটার নামটা আমি এরকমভাবে দিই যেটা অলরেডি আমরা এখানে পেয়েছিলাম। ওভারলেস, তাহলে আমার এটার সাথে মিল থাকে। ডট ডট সি ls, আমরা জানি সিতে সি প্রোগ্রাম রান করার জন্য জিসিসি ওভারলেস, একটা আউটপুট আকারে ও দিলাম, ওএফএস ডট ওএফএস, ইন্টার, রান হয়ে গেছে। দেখি আমরা, এই হলো আমার কমান্ড ওএফএস। ফাইলগুলা এখন রান করবো। ইয়েস, আলহামদুলিল্লাহ আইডি এ ডট রুট আমরা পেয়েছি। এবং আবার সেই টার্মিনালটা নিব। OMI root cd root ফোল্ডারে গেলাম। ইয়েস, আমরা কিন্তু অলরেডি ফ্ল্যাগটা পেয়েছি। ক্যাট রুট ফ্ল্যাগ, ইয়েস, আমরা কিন্তু আমাদের ফ্ল্যাগটাও বের করে ফেলেছি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম, you are successfully compromised the company JABC and the server completely. Hope you enjoy it. What do you think of AI? Congratulations. Thank you. আপনারা সেম প্রসেস ফলো করে আপনারা খুব সহজেই মেশিনটাকে কম্প্রোমাইজ করতে পারবেন। যদি কম্প্রোমাইজ করতে পারেন, আমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদেরকে ইন্সপায়ার করবেন। থ্যাংক ইউ।